সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 1 আগস্ট তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে। আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের পরীক্ষা শুরুতে ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন। প্রথমে ছিল আমার যাওয়া হয়নি, এটা হবে হচ্ছে কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি। বুলবুলিতে ধান খেয়েছে, যেহেতু বুলবুলি ধান খাবে সুতরাং এটা কর্তৃকারকের সপ্তমী বিভক্তি হবে। চেষ্টায় সব হয়, যেহেতু চেষ্টার দ্বারা হচ্ছে সুতরাং এটা করণকারক এবং অন্তস্থ থাকায় সপ্তমী বিভক্তি হবে। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত হচ্ছে অধিকরণ কারকের শূন্য বিভক্তি। এবং বাবাকে বড্ড ভয় পাই, এখানে হচ্ছে বাবা অপাদান কারকের দ্বিতীয় বিভক্তি। এরপরের প্রশ্ন বলছে বাক্য সংক্ষেপণ করুন। আপনাকে পণ্ডিত মনে করে যে পণ্ডিতমন্য, ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। যার বংশ পরিচয় কেউ জানে না অজ্ঞাত কুলশীল। যে বিষয়ে বিতর্ক নেই এটা হচ্ছে অবিসংবাদী। এবং যে সকল অত্যাচার সয়ে যায় এটা হচ্ছে সর্বংসহা। 3 নম্বর বলছে অর্থসহ বাক্য রচনা করুন। গোপ খেজুরে, এটা হবে হচ্ছে নিতান্তই অলস। গোপ খেজুরে লোকের দ্বারা কোনো বড় কাজ হয় না। ব্যাঙের সর্দি, এটা হচ্ছে অসম্ভব বস্তু। তার মতো নিষ্ঠুর মানুষের দয়া হওয়া আর ব্যাঙের সর্দি একই কথা। ঢাকের কাঠি, এটার অর্থ হচ্ছে মোসাহেব বা চাটুকার। অফিসের বসের আশেপাশে সবসময় কিছু ঢাকের কাঠি ঘুরঘুর করে। এরপরে বলছে 2টি করে সমার্থক শব্দ লিখুন। প্রথমে ছিল দিবস মানে দিন, এটার হবে দিবস ও প্রহর। আর অন্ধকার হবে অমানিসা ও তমসা। তার 5 নম্বর প্রশ্ন ছিল যে প্রবাস আয় বৃদ্ধিতে করণীয় বিষয়ে সংক্ষিপ্ত রচনা লিখুন। তো এই রচনাটা আমাদের পিডিএফ ফাইল কোর্সেনের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। এরপরে সংক্ষিপ্ত উত্তর লিখুন 6 নম্বরে। প্রথমে ছিল রেফারেন্ডামের প্লুরাল কি, এটা হবে রেফারেন্ডা। লাভ এর নাউন কি, লাফটার। হ্যাবিট শব্দটির ভার্ব কি, হ্যাবিচুয়েট। তারপরে ক্যাটেল এর কোন ধরনের নাউন, এটা হচ্ছে কালেকটিভ নাউন। আউট অ্যান্ড আউট এটার অর্থ কি, এটা অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে বা পুরোপুরি, থরলি। হু ইজ কলিং মি বাক্যটির প্যাসিভ কি, এটা হচ্ছে বাই হুম অ্যাম আই বিং কল্ড। এনবির পূর্ণরূপ কি, এটা হচ্ছে নোটা বেনে। রাইট দ্য কারেক্ট মিনিং অফ এ ম্যান অফ লেটার, ম্যান অফ লেটার মানে বিদ্বান ব্যক্তি, আ লার্নেড পারসন। হু ইজ কল্ড দ্য পয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার, এটা হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং হু ইজ দ্য অথর অফ ফেয়ারওয়েল টু আর্ম, এটার লেখক হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। এরপরে প্রিপোজিশন ছিল, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই অ্যাম অ্যাকাস্টমড ড্যাশ সাচ লাইফ, এটা হবে টু। হি বাস্ট লাফিং অ্যাট মাই জোকস, এটা হবে ব্রাস্ট আউট। এবং হি ইজ লুকিং অ্যাট দ্য নিউজ পেপার হবে। হি পারসিস্টেড পরে ইন বসে, অর্থাৎ পারসিস্টেড ইন ডিস্টার্বিং মি। এবং ক্যান ইউ গেস অ্যাট হার এজ হবে। এরপরে ছিল রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে ছিল হচ্ছে ক্রপস, এটা অর্থ হচ্ছে শস্য। আর কর্পস এটা অর্থ হচ্ছে সামরিক দল বা মিলিটারি। এফেক্ট অর্থ প্রভাবিত করা, ইফেক্ট অর্থ হচ্ছে প্রভাব। মোরাল মানে নৈতিক, আর মোরাল অর্থ মনোবল। আর হচ্ছে কোয়াইট শান্ত, কোয়াইট অর্থ হচ্ছে পুরোপুরি। এবং ছিল টেম্পার অর্থ ক্ষতি করা, টেম্পার অর্থ হচ্ছে মেজাজ। এরপরে 9 বলছে রাইট 5 সেন্টেন্স অন ক্লাইমেট চেঞ্জ। তো এইটারও আমাদের পিডিএফ ফাইল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 10 নম্বরে থেকে অঙ্ক ছিল, বলছে 500 মিটার লম্বা একটি ট্রেন 30 কিলোমিটার ঘন্টা গতিতে চলে। 250 মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে এখানে আমাদের মোট দূরত্ব হবে হচ্ছে 500 আর 250 মিলে 750। যেহেতু 30 কিলোমিটার প্রতি ঘন্টা চলছে, তাহলে 30 কিলোমিটার বা 30,000 মিটার অতিক্রম করতে তার সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা বা 3600 সেকেন্ড। 1 কিলোমিটার অতিক্রম করতে লাগবে 3600 ডিভাইডেড বাই 30,000। আর আমাদের 750 মিটার অতিক্রম করতে সময় লাগবে হচ্ছে আপনার মোট 90 সেকেন্ড। তো উত্তর হবে হচ্ছে 90 সেকেন্ড।
এরপরের প্রশ্ন ছিল বলছে x মাইনাস 1/x ইকুয়াল টু 3 হলে x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 এর মান কত। তাহলে আমরা প্রথমে আমরা জানি যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 2x 1/x হবে। তাহলে এখানে আমরা x মাইনাস 1/x এর যে মান আছে 3 সেটা বসায় দেব, 3 স্কয়ার প্লাস হচ্ছে 2 অর্থাৎ 3 3 9 আর আপনার হচ্ছে 2 11 হবে। এই 11 এখন উভয় পাশে আমরা হচ্ছে বর্গ করব, অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার পরে হোল স্কয়ার করব আর 11 পর স্কয়ার করলে 121 হবে। তাহলে এটা আবার সূত্র লিখব x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইনটু x স্কয়ার 1/x স্কয়ার ইকুয়াল টু 121। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এই x স্কয়ার ক্যান্সেল করে দিয়ে 2 কে ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 মান হবে 119। আচ্ছা, এর পরের প্রশ্ন ছিল যে একটি দ্রব্য 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। আচ্ছা, তাই আমরা মনে করি হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে এখানে আমাদের সহজ কথা আমরা বলতে পারি যে 450 থেকে x টাকা বাদ দিলে লাভ হবে, আর x টাকা থেকে 378 টাকা বাদ দিলে ক্ষতি হবে। এই লাভটা ক্ষতির 3 গুণ। তাহলে 450 মাইনাস x ইকুয়াল টু 3x মাইনাস 1134 হবে। তাহলে এখান থেকে আমরা 4x ইকুয়াল টু 450 1134 যোগ করলে 1584, অর্থাৎ x এর মানটা হবে 396। তার মানে হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 396 টাকা। আচ্ছা, এর পরের প্রশ্ন ছিল যে হচ্ছে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দিলে মোট 6561 টাকা হয়, ছাত্র সংখ্যা কত। তাহলে আমরা মনে করি ছাত্র সংখ্যা আছে x জন, প্রত্যেকে দেবে হচ্ছে x টাকা। তাহলে প্রশ্ন মতে x ইন্টু x ইকুয়াল টু 6561, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 81 স্কয়ার হবে, x এর মান হবে 81, অর্থাৎ ছাত্র সংখ্যা হচ্ছে 81 জন। আচ্ছা, 14 নম্বর থেকে সাধারণ জ্ঞান এটিএম এবং টিন এর পূর্ণরূপ কি। এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, আর টিনের পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা, জাতিসংঘের নামকরণ করেন কে। জাতিসংঘের নামকরণ করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘ সনদ কার্যকর হয় কবে, এটা হবে 24 অক্টোবর 1945 সালে। এরপরে বলছে কোন অক্ষাংশকে মকরকান্তি এবং কোন অক্ষাংশকে কর্কটকান্তি বলা হয়। 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হবে মকরকান্তি, আর 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে বলা হবে হচ্ছে কর্কটকান্তি। 2025-26 অর্থবছরে প্রস্তাবিত বাজেট কত টাকা, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত টাকা। 25-26 অর্থবছরে প্রস্তাবিত বাজেট 7,90,000 কোটি টাকা, মাথাপিছু আয় হচ্ছে বর্তমানে 2820 মার্কিন ডলার। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, ছোট জেলার নাম কি। বড় জেলা রাঙ্গামাটি, ছোট জেলা নারায়ণগঞ্জ। জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে। স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। এরপরে পদ্মা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে। বাংলাদেশ মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি। তো পদ্মা নদী বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে, আর মায়ানমার বাংলাদেশ বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাপ নদী। আইসিসি ও ফিফা সদর দপ্তর কোথায়। আইসিসি যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সদর দপ্তর হচ্ছে দুবাই, আর যেটা ফিফা সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিকে। এরপরে বলছে 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে, তিনি কোন দেশের নাগরিক। তো এই প্রশ্নটা আসলে মানে একটা সংগঠন নোবেল পুরস্কার পেয়েছে, কোনো ব্যক্তি না। তো এটা হচ্ছে জাপানের হচ্ছে নিয়ন হিদান কিউ। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে। জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত। জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 10:6। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে পাবো, সে আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।